রাজ্যের মন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রের বিধায়ক উজ্জ্বল বিশ্বাসের ব্যবস্থাপনায় কৃষ্ণনগর এবং বাংলার অক্সফোর্ড নবদ্বীপকে নিয়ে তৈরি হলো নতুন এক তথ্যচিত্র। আর এই তথ্যচিত্রের আনুষ্ঠানিক উদ্বোধন হলো রবিবার কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে। গুণীজন সংবর্ধনার মধ্য দিয়ে এই চিত্রনাট্যের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী নিজেই। এদিন অনুষ্ঠিত তথ্যচিত্র দেখতে উৎসব মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এর আগেও বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী বসন্ত বিশ্বাসকে নিয়ে বনহি বালক বসন্ত নামে এক তথ্যচিত্র তৈরি করে স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের মনে সাড়া ফেলে দিয়েছিল। এবারও বাংলার অক্সফোর্ড তথা ঐতিহাসিক পীঠস্থান শ্রী চৈতন্য ভূমি নবদ্বীপ এবং রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগরকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে এই রকম উদ্যোগ বলেই জানা গেছে। আমি একটা সুন্দর আজকে সিনেমা তৈরি করেছিলাম এবং সেটা কিন্তু সারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আমি এটা তোলার পরে আপনারা দেখেছেন ইউটিউবে আপনারা এটা বিভিন্নভাবে প্রচারিত হয় এবং এখনও আপনাদের কাছে আপনারা যদি সময় দেন তাহলে নিশ্চিতভাবে আপনাদের কাছে আজকেও দেখিয়ে দেবো যে আমার জ্যাঠামশাই বসন্ত বিশ্বাস স্বাধীনতা সংগ্রামী এবং তাকে নিয়ে কিন্তু আমি আমার পরিবারের তরফ থেকে আজ আপনাদের জানিয়ে রাখি রাজ্য রাষ্ট্র এই ব্যাপারটা একেবারেই প্রায় কোনো কাজই করেনি, অথচ দেশের স্বাধীনতা সংগ্রামে যার নাম আজকে পরিষ্কারভাবে আজকে অন্ততপক্ষে দিল্লির বুকে যাকে আজকে ওই এলাকার মানুষ তাকে ভীষণভাবে আজকে সম্মান দিয়েছে এবং আমরা কিন্তু আমাদের নদিয়ার পশ্চিমবাংলার মানুষ কিন্তু সেইভাবে কিন্তু আমরা তাকে সম্মান দিতে পারিনি। তার জন্যই কিন্তু আমি আমার পরিবারের তরফ থেকে এই চেষ্টাটুকু করেছিলাম, এটা সফল হয়েছি এবং আপনাদের জানিয়ে রাখি যে তার ফাঁসি হয়েছিল আপনারা হয়তো জানেন এবং তার সঙ্গে আরও 3 জন দিল্লির অধিবাসী তারা একসঙ্গে 4 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং আমার জ্যাঠামশাই বসন্ত বিশ্বাসের ছবিটা পর্যন্ত কেউ জানতো না, তার ছবির চিত্রটা কী, তার ছবি আমি আমাদের ঘর খুঁজে বার করে নিয়ে এসে আমরা জানিয়েছিলাম সব জায়গায় যে এটা হচ্ছে আমাদের জ্যাঠামশাই বসন্ত বিশ্বাসের ছবি। দিল্লিতেও তার ছবিটা আমি পৌঁছে দিয়েছিলাম এবং তারপরে আমাদের আপনারা দেখেছেন কলকাতার বুকেও তার ছবিটা এবং কৃষ্ণনগরের বুকে যে ছবিটা দেখছেন এই রবীন্দ্র ভবনে, সেটাও কিন্তু আমার প্রচেষ্টাতেই আপনাদের ছবিটা আপনাদের কাছে আমি হাজির করেছিলাম।